নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম বরফি স্টাইলের নিমকি ডিজাইনের যে ব্যাকনেকের ডিজাইন হয় সেটা সম্পূর্ণ কাটিং এবং স্টিচিংটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত দারুণ দেখাচ্ছে। এটা কিন্তু বোটনেকের ওপরে হয়েছে, আর এটা কিন্তু বরফি কাটিং, তারপরে কিন্তু নিমকি কাটিংয়ের ওপরে ডিজাইন হয়েছে। তো পুরো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখুন, প্রথমে আমি পেছনের পার্টটা কেটে রেখেছিলাম। এটা হচ্ছে আমার মেন কাপড়, লাইনিং কাপড় একসঙ্গে করা আছে। তো এখানে আমি দেখুন দেখে দিচ্ছি, প্রথমে 200 আমি এক্সট্রা নিয়েছিলাম হুক এবং হুকের ঘরের জন্য। আর এখানে আমার পেছন দিকে পুট আছে, এখানে আমার নিয়েছি 6.5 ইঞ্চি, এবং এখানে মোহরাও আছে আমার 6.5 ইঞ্চি। এরপর এখানে দেখুন আমি পেছন দিকে বোটনেকের স্টাইলের জন্য গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি। তারপর এর লম্বা নিয়ে নেব। তো লম্বা এখানে আমি নিচ্ছি 2.5 ইঞ্চি, সেটা রেডি হওয়ার পর 2 ইঞ্চি হয়ে যাবে। তো আপনারা যদি এর থেকেও ছোটো করতে চান তাহলে হাফ ইঞ্চি আরও কমিয়ে নেবেন। তারপর সেটা একটা বক্স করে নিয়েছি, বক্স করে রাউন্ড শেপ করে নিলাম। এটা হচ্ছে আমাদের ওপরের গলার কাটিংটা। এরপর আপনারা এখানে প্রথমে এর থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ প্রথমে দিয়ে দেবেন, কারণ আমাদের এই দাগটা থেকে কিন্তু এখানে আমরা ডরি করব। কারণ আপনারা চাইলে এখানে হুকো সিস্টেম করতে পারেন, আমি এখানে ডরি করব তার জন্য। আর এখানে প্রথমে পুরো আমাদের লেন্থটা নিয়ে নিতে হবে যে আমরা পিঠটা কতটা ডিপ করতে চাইছি। তো এখানে আমার 9.5 নিয়েছি, রেডি হওয়ার পর 9 ইঞ্চি আমার হয়ে যাবে। এরপর এখানে দেখুন চাওড়া নিচ্ছি, তো চাওড়া নেব 3 ইঞ্চি 3 ইঞ্চি করে। তো প্রথমে আমি বক্স করে নেব, ওপরে 3 ইঞ্চি চাওড়া, নিচে 3 ইঞ্চি চাওড়া, আর আপনাদের যত লেন্থ থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন। তো দেখুন এখানে আমি পুরো মাপটা নিয়ে নিয়েছি। এরপর এর আবার মিডিল আমাদের এখানে বের করে নিতে হবে। তো আমার এখানে যত হয়েছিল তার আমি মিডিল বের করে নিয়েছি। আর এখানে যে আমার বরফি কাটিংটা হবে কিন্তু খুব বেশি ডিপ হবে, মানে খেলানো টাইপের হবে না, একটু ছোটোর ওপরে হবে। তার জন্য এখানে আমি নিয়েছি 2.5 ইঞ্চি মিডিল পয়েন্টে। আপনারা যদি একটু খেলানো করতে চান তাহলে একটু বেশি নিয়ে নেবেন। তারপরে এই মিডিল পয়েন্টের সঙ্গে এই দাগগুলোকে কিন্তু এভাবে কোণ করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে, তাহলে আমাদের যে বরফি কাটিংটা সেটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তো এবার এখানে আমরা নিমকিগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন 2 ইঞ্চি চাওড়া এবং লম্বা এখানে আমি কাপড় নিয়েছি, ছোটো ছোটো টুকরো কাপড়। সেগুলো কী করছি, এরকমভাবে নিমকি স্টাইলে কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি। দেখুন আমি কীভাবে ভাঁজ করছি, একটু হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন, আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমে একবার ভাঁজ করেছি, তারপর আরেকবার ভাঁজ করেছি, করে কিন্তু আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। আর এটা কিন্তু চাওড়া আমি 2 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চাওড়া নিয়েছি। আপনারা যদি এর থেকে একটু বড়ো করছেন তাহলে হাফ ইঞ্চি বাড়িয়ে দেবেন, এবং যদি একটু ছোটো করতে চান তাহলে হাফ ইঞ্চি কমিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না, এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখতে হলে এবং সেলাইয়ের কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে দেখুন আমি সমস্তটা সেলাই করে নিয়েছি, আমার যতটা লাগবে ঠিক এরকমটা দেখাচ্ছে। এরপর দেখুন কাটিং করে নেবার পর এটা হচ্ছে আমার মেন কাপড়। এই মেন কাপড়েই কিন্তু আমরা এখানে বরফিটা প্রথমে বসিয়ে নেব। এবার দেখুন বরফির যে মুখগুলো, মানে বন্ধ যে মুখগুলো, সেগুলো কিন্তু আমাদের ভেতরের দিকে আছে। এটা কিন্তু একটু খেয়াল করবেন, এটা কিন্তু আমি বাইরের দিকে রাখছি না। তো এখানে কিন্তু আমি লাইনিং কাপড় দিয়ে পুরোটা উল্টে নেব। তার জন্য দেখুন প্রথমে মেন কাপড়ের উপরে কিন্তু রেখে সেলাইটা করে নিচ্ছি। আর একদম মানে ধার থেকে সেলাইটা করতে হবে, আর একদমও ধার থেকে নয়, মানে 2 সুতের মতো 3 সুতের মতো আপনারা একটু ছাড় দিয়ে করবেন। নাহলে কী হয়, পরবর্তীকালে যখন আপনারা উল্টাবেন তখন কিন্তু সুতোগুলো বেরোতে শুরু করে দেবে, সেলাই খারাপ হয়ে যাবে। তো এখানে দেখুন আমি একটার উপর একটা বরফি বসাচ্ছি কোণ করে, কিন্তু তারপরে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। আর ধার থেকে যেরকম আমি ডিজাইনটা করেছি ঠিক তার উপর থেকে কিন্তু আমাদেরকে সেরকমভাবে সেলাইটা করে নিতে হবে। একটু ভালোভাবে হাতের দিকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে করছি। আর এখানে কিন্তু নিমকির বন্ধ যে মুখগুলো সেটা কিন্তু আমার ভেতরের দিকে আছে, বাইরের দিকে কিন্তু আমার খোলা মুখগুলোই আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে পুরোটা আমাদেরকে এখানে সেলাইটা করে নিতে হবে। আর এই কোণটার কাজটা কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে দেখে নিতে হবে যেন কোণটার কাজটা ঠিক করে বসে, নাহলে কী হবে, ভালো যখন আপনারা লাইনিং কাপড়টা দিয়ে উল্টাবেন তখন কিন্তু কোণগুলো ভালো হয়ে খুলবে না। আর অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা কিন্তু কেউ একটু লাইক করেন না, প্লিজ একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখুন আমার পুরোটা সেলাই আমার হয়ে গেছে। এবার আমি সুতোর এখানে কেটে নিচ্ছি, এর উপরে আমাদের এবার লাইনিং কাপড়টা বসিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে। আর এখানে কিন্তু মেন কাপড়টা আমার সোজা দিকে ছিল। এরপর দেখুন আমি এখানে উল্টিয়ে নিয়েছি, কেননা আমরা তাহলে সেলাইটা দেখতে পাবো তার জন্য। আর এই যে সেলাইটা আমরা এক্ষুনি করেছিলাম, বরফিগুলো বসিয়েছিলাম, নিমকিগুলো বসিয়েছিলাম, ঠিক সেই সেলাইয়ের উপর থেকে কিন্তু আমি এখানে সেলাইটা করব। দেখুন দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা এখন করছি, এটা কিন্তু আমি যেই সেলাইটা এক্ষুনি করেছি ঠিক তার উপর থেকেই করছি। ওই সেলাই থেকে সরিয়ে
সরে গেলে কিন্তু আপনাদের ভেতরের যে সেলাইটা এক্ষুনি করেছেন যখন নিমকিগুলো বসান তখন কিন্তু সেটা দেখা যাবে, আর একদমই তাহলে কিন্তু ফিনিশিং হবে না। তো এখানে দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এরপর কি করতে হবে, হালকা হালকা করে এখানে আপনারা প্রথমে কেটে নেবেন, তাহলে কি হয় সুবিধা হবে উল্টাতে। আর এখানে দেখুন আমি দড়িটাও আটকে নিয়েছিলাম, ঠিক এভাবে কিন্তু আমরা সোজা করে নেব। সোজা করে এর উপর থেকে আমাদের একটা এখানে চাপ সেলাই কিন্তু করে নিতে হবে। তো এখানে দেখুন পুরো উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম। আর এখানে চাপ সেলাই করে নেব, চাপ সেলাই করার পর অপর সাইডও সেমভাবে করে নিতে হবে, তাহলে আমাদের ডিজাইনটা পুরো রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন ডিজাইনটা হওয়ার পর এরকমটি দেখাচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, আজকের জন্য টাটা।